ভোট মিটেছে, ভোটের রেজাল্টও বেরিয়ে গেছে, কিন্তু তার মাঝে রাজ্যের বিভিন্ন প্রান্তে যেন অন্য এক অশান্তির ছায়া ঘনিয়ে উঠছে। রাত নামলেই আতঙ্ক, গলি পেরোলেই চাপা ফিসফাস, কোথাও বাড়ি ভাঙচুর, কোথাও হুমকি, আবার কোথাও রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ। ভোট পরবর্তী হিংসার এই আবহে সাধারণ মানুষের মনে প্রশ্ন আরও তীব্র হচ্ছে। নির্বাচন শেষ হয়েও কি সত্যিই শেষ হচ্ছে না সংঘাতের রাজনীতি? একের পর এক অভিযোগ, পাল্টা অভিযোগ, আর উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ফের সামনে এলো নতুন করে হামলার ঘটনা। আর সেই ঘটনাকে ঘিরে এখন তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। ভোট পরবর্তী সন্ত্রাস থামছেই না দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে। এবার ফের আক্রান্ত হলেন বিজেপি কর্মীরা। বুধবার গভীর রাতে আচমকায় উত্তপ্ত হয়ে ওঠে ক্যানিংয়ের গোলাবাড়ি এলাকা। অভিযোগ, আচমকা বিজেপি কর্মীদের লক্ষ্য করে শুরু হয় পাথর ছোড়া। প্রথমে পরিস্থিতি ঠিক কী হচ্ছে তা বুঝে উঠতে পারেননি স্থানীয়রা। অন্ধকার রাস্তায় হঠাৎই চিৎকার, দৌড়ঝাঁপ আর আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। বিজেপির অভিযোগ, পাথরের আঘাতে বেশ কয়েকজন কর্মী গুরুতর জখম হয়েছেন। শুধু তাই নয়, আক্রান্তরা মাটিতে পড়ে যেতেই তাদের ওপর চড়াও হয়ে মারধর করা হয় বলে দাবি গেরুয়া শিবিরে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গিয়েছে। ঘটনার পর থেকে এলাকায় চাপা উত্তেজনা তৈরি হয়েছে। রাতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও আতঙ্ক এখনও কাটেনি স্থানীয়দের মধ্যে। কি বলছেন বিজেপি কর্মী কালীপদ মণ্ডল, শুনব। গোলাবাড়ি বাজার দিয়ে যাচ্ছিল, বাজার থেকে আমাদের বাড়ি যাচ্ছিল। যেতে যেতে ওই টিএমসির হাজমাত বাহিনী গুন্ডা আমাদের হচ্ছে কি, আমরা বিজেপির এজেন্ট দিয়েছিলাম বলে আমাদের বলেছিল 4 তারিখের পরে তোমাদের ডেকে নেবো, ঘর বাড়ি সব জিসিবিতে সমান করে দেবো। আর রোলার তো এমনি চালিয়েছি, আগের ইলেকশানে আমাদের ওরকম বাড়ি ছাড়া করে দিয়েছিল, বাড়ি থাকতে দেয়নি। এবারে এজেন্ট বসছিল, তার জন্যে আমাদের এই ফেসারতটা আজকে দিতে হচ্ছে। এই বলেছে, বলার পরে ছেলেরা যাচ্ছিল বাজার থেকে, যেতে যেতে তাদের খোয়া ছুঁড়ে মেরেছে। মারার পরে এই ফেটে গেছে। আজকের হসপিটালে নিয়ে এসেছি। কতজনকে মেরেছে? আমাদের দুজনকে মেরেছে। কী নাম তাদের? ছেলে যাচ্ছিল। হ্যাঁ, কী নাম তাদের? রাজা মণ্ডল আর বিশ্বজিৎ মণ্ডল। আচ্ছা, এদের দুজনকে মেরেছে। হ্যাঁ, তোমরা কোন দল করো? আমরা বিজেপি করি। আর যারা মারলো? দিয়েছিলাম বলে। যারা মারলো? টিএমসি করে, টিএমসি হারমাত বাহিনী। আচ্ছা, তোমরা বিজেপি করতে এটাই অপরাধ? হ্যাঁ, বিজেপি করেছি বলে এইটাই অপরাধ। এই ঘটনায় সরাসরি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, ভোটের ফল ঘোষণার পর থেকেই তাদের কর্মীদের ওপর ধারাবাহিকভাবে হামলা চালানো হচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই আক্রমণ হচ্ছে বলে অভিযোগ তাদের। কি বলেছেন বিজেপির জেলা মুখপাত্র সঞ্জয় কুমার নায়েক, শুনব। দেখুন, রাজ্য নেতৃত্ব খুব স্ট্রিক্টলি নির্দেশ দিয়ে যে বিজেপি তৃণমূল নয়, কোনো ধরনের কোনো অশান্তি করা যাবে না। কিন্তু রাত 12টার পরে যারা গেরুয়া আবির পরে বিভিন্ন জায়গায় যা যা করেছে তারা কেউ বিজেপির নয়। আর যারা বিজেপির মূল কার্যকর্তা তাদেরকে সব সাবধান করে দেওয়া হয়েছে, কেউ কোনোভাবে এসব করবে না। আজকে যদি তৃণমূল পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতো, পশ্চিমবঙ্গ 2021 থেকে ভয়াবহতা দেখত। বিজেপি তা করেনি। কিন্তু এই তৃণমূলের দুষ্কৃতীরা তারা যখন দেখছে ধরা পড়ে যাচ্ছে বিজেপির আবির লাগিয়ে আর কিছু করা যাবে না, তখন আজকের ইটখোলাতে আমাদের কার্যকর্তা ভোলানাথ সহ আরও 4-5 জন, সেখানে এই জিহাদি দুষ্কৃতীরা, আমার কাছে খবর আছে এই আলমগীর থেকে শুরু করে যারা যারা আছে তারা তাদেরকে অ্যাটাক করেছে। প্রশাসনের এই মুহূর্তে একদম কঠিনতম ব্যবস্থা নিয়ে যত দুষ্কৃতী মাঠে ঘুরে বেড়াচ্ছে বোমা বন্দুক গুলি নিয়ে, কারণ 15 বছরের বোমা বন্দুক গুলির কারখানা এখানে তৈরি হয়েছে। এই বোমা বন্দুক গুলি নিয়ে যারা ঘুরে বেড়াচ্ছে তাদেরকে অবিলম্বে সবাইকে জেলে ঢোকানো, রাজ্যকে সোনার বাংলা, রবীন্দ্রনাথের বাংলা এবং স্বামী বিবেকানন্দের বাংলাতে পরিণত করা। যদিও সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল। শাসক দলের পাল্টা দাবি, বিজেপি এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। কি বলছেন তৃণমূলের বিধায়ক, প্রাক্তন বিধায়ক পরেশ রামদাস, শুনব। তৃণমূল কংগ্রেসের কর্মীরা বাড়ি ছাড়া, ঘর লুট, বিভিন্ন বেশ কিছু মানুষ ছিল যারা এই এলাকায় তৃণমূল কংগ্রেসের 2021 সালে তার আগে তারা দল থেকে বেরিয়ে গেছিল। সেই ধরনের লোকগুলো বিজেপিতে যোগদান করেছিল, আমরা দেখেছি বিভিন্ন পেপার পত্রিকা। তারা সহ তাদের যে গুন্ডা বাহিনীরা এই কর্মকাণ্ড করছে। তৃণমূল কংগ্রেস যারা অরিজিনালি বা তৃণমূল কংগ্রেস যারা কর্মী, তাদের মধ্যে কোনো যোগ নেই।
বিজেপি নেতৃত্বের বক্তব্য, রাজ্য জুড়ে ভোট পরবর্তী সন্ত্রাস রুখতে বারবার আবেদন জানানো হলেও পরিস্থিতির বিশেষ পরিবর্তন হয়নি। তাদের আরও দাবি, তৃণমূল ছেড়ে সদ্য বিজেপিতে যোগ দেওয়া কিছু কর্মীকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বাড়ছে। অন্যদিকে তৃণমূল নেতৃত্ব জানিয়েছে আইন নিজের পথে চলবে এবং পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার পর রাজনৈতিক চাপানোতর আরও তীব্র হয়েছে। তবে সবকিছুর মাঝেই এখন সবথেকে বড় প্রশ্ন, ভোট শেষ হলেও কি শেষ হচ্ছে না হিংসার এই অন্ধকার অধ্যায়? প্রশ্ন উঠছে। ভোট পরবর্তী অশান্তির ছায়া কিছুতেই যেন পিছু ছাড়ছে না। দুদফায় শান্তিপূর্ণ নির্বাচন হলেও ভোট মিটতেই একের পর এক অশান্তির খবর উঠে আসছে। রাত নামলেই আতঙ্ক, গলি পেরোলেই চাপা ফিসফাস, কোথাও বাড়ি ভাঙচুর, কোথাও হুমকি, আবার কোথাও রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ। ভোট পরবর্তী হিংসার এই আবহে সাধারণ মানুষের মনে প্রশ্ন আরও তীব্র হচ্ছে। নির্বাচন শেষ হয়েও কি সত্যিই শেষ হচ্ছে না সংঘাতের রাজনীতি? একের পর এক অভিযোগ, পাল্টা অভিযোগ আর উত্তপ্ত পরিস্থিতির মাঝেই আবার সামনে এলো নতুন করে হামলার ঘটনা। সেই ঘটনাকে ঘিরে এখন তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। ভোট পরবর্তী সন্ত্রাস থামছেই না দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে। এবার ফের আক্রান্ত হলেন বিজেপির কর্মীরা। বুধবার গভীর রাতে আচমকায় উত্তপ্ত হয়ে ওঠে ক্যানিংয়ের গোলাবাড়ি এলাকা। অভিযোগ, আচমকা বিজেপি কর্মীদের লক্ষ্য করে শুরু হয় পাথর ছোড়া। প্রথমে পরিস্থিতি ঠিক কী হচ্ছে বুঝতে পারেননি স্থানীয়রা। অন্ধকার রাস্তায় হঠাৎই চিৎকার, দৌড়ঝাঁপ, আতঙ্ক এলাকায় ছড়িয়ে পড়ে। বিজেপির অভিযোগ, পাথরের আঘাতে বেশ কয়েকজন কর্মী গুরুতর জখম হন। শুধু তাই নয়, আক্রান্তরা মাটিতে পড়ে যেতেই তাদের ওপরে চড়াও হয়ে মারধরও করা হয় বলে দাবি গেরুয়া শিবিরের। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গিয়েছে। ঘটনার পর থেকেই এলাকায় চাপা উত্তেজনা তৈরি হয়েছে। রাতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও আতঙ্ক এখনও কাটেনি স্থানীয়দের মধ্যে। কি বলছেন বিজেপি কর্মী কালীপদ মণ্ডল, শুনবো। গোলাবাড়ি বাজার দিয়ে যাচ্ছিল, বাজার থেকে আমাদের বাড়ি যাচ্ছিল। যেতে যেতে ওই টিএমসির হাজমাত বাহিনী গুন্ডা আমাদের হচ্ছে কি, আমরা বিজেপির এজেন্ট দিয়েছিলাম বলে আমাদের বলেছিল 4 তারিখের পরে তোমাদের ডেকে নেবো, ঘর বাড়ি সব জিসিবিতে সমান করে দেবো। আর রোলার তো এমনি চালিয়েছি, আগের ইলেকশানে আমাদের ওরকম বাড়ি ছাড়া করে দিয়েছিল, বাড়ি থাকতে দেয়নি। এবারে এজেন্ট বসছিল, তার জন্য আমাদের এই ফ্যাসাদটা আজকে দিতে হচ্ছে। এই বলেছে, বলার পরে ছেলেরা যাচ্ছিল বাজার থেকে, যেতে যেতে তাদের খোয়া ছুঁড়ে মেরেছে। মারার পরে এই ফেটে গেছে। আজকের হসপিটালে নিয়ে এসেছি। কতজনকে মেরেছে? আমাদের 2জনকে মেরেছে। কি নাম তাদের? ছেলে যাচ্ছিল। হ্যাঁ, কি নাম তাদের? রাজা মণ্ডল আর বিশ্বজিৎ মণ্ডল। আচ্ছা, এদের দুজনকে মেরেছে। হ্যাঁ, হ্যাঁ, তোমরা কোন দল করো? আমরা বিজেপি করি। আর যারা মারলো? দিয়েছিলাম বলে। যারা মারলো? টিএমসি করে। টিএমসি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।